This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল ঠিক কি ঘটেছিল আপনাদেরকে আরো একবার দেখাই, কারণ এটাই প্রায় 24 ঘন্টা হতে চললো চর্চায় রয়েছে। নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে সোনারপুরে তুমুল জনরোষের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে মারধর করা হয়, পরপর ডিম ছোড়া হয়, ডিম বৃষ্টি যাকে বলে, চোর চোর স্লোগান শুনতে হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। ভোটের ফল প্রকাশের 26 দিন পর গতকাল রাস্তায় বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। সেই অর্থে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে অ্যাক্টিভ পলিটিক্স করছেন, সক্রিয় রাজনীতিতে করছেন, বিরোধী হওয়ার পর প্রথমবার তাকে দেখা গেল রাস্তায়। কয়েক ঘন্টা পর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ঘেরাটোপে এলাকা ছাড়েন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আপনাদেরকে আমরা মার্ক করে ছবিগুলো দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে বাইকে ওঠেন, কিছু দূর এগোনোর পর হেলমেট পরেন, তার উপরে পরপর ডিম বৃষ্টি হতে থাকে, মারধর করা হয়। তারপরে দলীয় কর্মীর বাড়িতে যান, দলীয় কর্মীর মাকে জড়িয়ে ধরেন, সেখানে বেশ খানিকক্ষণ ছিলেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তারপরে সেখানে পুলিশ কর্মীরা যান, পরবর্তী সময় বিরাট পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই বাড়ি থেকে নিয়ে এসে গাড়িতে তুলে দেয়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে, সেখান থেকে আরেকটি হাসপাতালে দক্ষিণ কলকাতার। তারপর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে ঢোকেন। যখন গাড়ি থেকে নেমে কালীঘাটের বাড়িতে ঢুকছেন, তখন তার হাতে ছিল স্যালাইনের বোতল। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত এলাকায় রয়েছে। সায়ন্ত, একটু আগে এই এলাকার 1 মাস আগে পর্যন্ত যিনি এমএলএ ছিলেন লাভলি মৈত্রর সঙ্গে কথা বলছিলাম। লাভলি মৈত্র বললেন যে নামগুলো আমরা বললাম, যাদেরকে পুলিশ এখনো পর্যন্ত জালে নিয়েছে, তারা ওই এলাকায় তৃণমূল করে বলে তার অন্তত জানা নেই। 1 নম্বর। 2 নম্বর, আমরা যখন বারবার বলছি এলাকার লোকজন অভিযোগ করছেন, তখন উনি বললেন যে না, সব বিজেপি হয়ে গেছে, বিজেপি অভিযোগ করছে। আমরা যখন একথাও বললাম সঞ্জু ওখানে অত্যাচার করতো, তোলাবাজি করতো, এমনটা অভিযোগ উঠে আসছে, ওখানে কোনো কাজ করেনি, তখন বলছেন যে আগামী 5 বছর কি কাজ হয় দেখা যাবে। এলাকাবাসী কি বলছেন? 1 মাস আগে তো ইনি এমএলএ ছিলেন, ওনাদের প্রার্থী হয়েছিলেন। শুভজিৎ, তোমাকে আমি সেই বক্তব্য বলার আগে আমি একবার এলাকার যেটা মূলত রাস্তার ছবি, সেই ছবিটা আমার সহকর্মী গৌরবকে দেখাতে বলবো। এই সেই রাস্তা, যে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ, 1 দিন 2 দিন নয়। এই ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ। লাভলি মৈত্র গত বিধানসভা নির্বাচনে জয়ী হন, তখন থেকে অভিযোগ যে এই রাস্তা খারাপ, লাভলি মৈত্রকে পাওয়া যেত না। সঞ্জু কর্মকারের বাড়ি এটা, সঞ্জুর বাড়ি এটা, যে কর্মীকে মারা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে, সেই সঞ্জুর বাড়ি এটা। সেই সঞ্জু, জয় সেনগুপ্তা দিনের পর দিন তৃণমূল করেছে, এলাকার কাজ আটকে রেখেছে, সেই অভিযোগ এনেছে সাধারণ মানুষ। তাহলে সেই সাধারণ মানুষ যখন সেই অভিযোগ আনছে, লাভলি মৈত্র কেন কাজে পৌঁছলো না, এই দাবিটা, এই অভিযোগটাও কিন্তু পাল্টা তোলা হচ্ছে সাধারণ মানুষের তরফে। এখানে সাধারণ মানুষের চেষ্টা করবো যে যার লাভলি মৈত্র, আমি নিশ্চয়ই কথা বলবো। এই যে এই রাস্তা বা এই রাস্তা নিয়ে বারবার করে অভিযোগ, লাভলি মৈত্র বলছে এখন সবাই বিজেপি হয়ে গেছে। আগে কেন বলেনি? আগে কেন এই রাস্তা যারা তোলাবাজি করছে এই অভিযোগ আনা হয়নি? লাভলি মৈত্র বলছে, কি বলুন, আগে যিনি আপনি বিধায়ক ছিলেন, আগে কি অভিযোগ করেননি? আমরা সবাই করছি, সবাই অভিযোগ করেছেন, তারপরে কি অভিযোগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? না। কি করতে এলাকায় কি করা হতো, রাস্তাঘাট কি? আপনারা তো সবই দেখতে আছেন কি করা হচ্ছে না হচ্ছে, আপনারা তো সবই দেখতে আছেন। লাভলি কি করছে, তারপর এটা বাবলা কি করছে, আপনারা তো সবই দেখতে আছেন, সবই তো করছে, না করছে কি? লাভলিকে এই যখন প্রচারে আসতো তখন কি বলতেন, অভিযোগে বলতেন এইগুলো যে এভাবে তোলাবাজি হচ্ছে, রাস্তা খারাপ, এগুলো বলতেন? হ্যাঁ বলতাম তো, আমরা বলছি এক এক করে কর বাবা, একবারে তার খাওয়া যায় না, যে কোনো জিনিসই হোক একবারে তার খাওয়া যায় না। এই যে নির্মাল্য সেনগুপ্ত, দেবাশিস দত্ত, কাজল দাস, নির্মাল্য সেনগুপ্ত, দেবাশিস দত্ত, কাজল দাস, এনারা চেনেন? নির্মাল্য সেনগুপ্ত, দেবাশিস দাস, এদের কাউকে চেনেন আপনারা? না বাবা, আমি চিনি না। এদের কাউ চেনেন না। আকাশ, জয় সেনগুপ্ত, এদেরকে চেনেন? মাগো বাবা গো, এগো চিনি না। এদের কাউকে চেনেন না রে বাবা। দেখো, এই এলাকায় এমন ত্রাসের পরিবেশ তৈরি করেছে শুভজিৎ, এখানে বহু মানুষ রয়েছে যারা কিন্তু অন্তত এই বিধানসভা নির্বাচনের আগেও তারা কথা বলার সাহস পেতেন না। যে রাস্তা দেখছো, যে এলাকা দেখছো, এই রাস্তাগুলো কিন্তু এই অবস্থা হয়েছিল। এখানে আমি সাধারণ মানুষের কথা বলবো, এই যে লাভলি এখন বলছে আগে কেন অভিযোগ করেননি, এখন সবাই বলছে যে সবাই নাকি তৃণমূল। আসতে বলুন, একবার বলো ওনাকে, একবার আসতে বলুন, এই যে সে দেখে যাক।
এই এত ঘটনা হয়ে যাওয়ার পর উনি কেন ঘরে বসে বসে ডায়লগ মারছে, এই একবার এসে দেখে যাক এখানে। উনি এখন বলছেন যে এখন সবাই বিজেপি হয়ে গেছে, আগে তৃণমূল, এখন সবাই। আগে কেন অভিযোগ করেননি আপনারা যে এখানে তোলাবাজি হতো, রাস্তা খারাপ, এগুলো অভিযোগ তো আগে কেন বলেননি? যখন কাউন্সিলরে গেছি এখানে হচ্ছে দেখাচ্ছে হচ্ছে কি 3 বার হয়ে গেছে, 3 বার হয়ে গেছে, সেই টাকাগুলো গেল কোথায় সেটা লাভলি মিত্রকে আগে জিজ্ঞাসা করুন। এই সঞ্জু বা জয় সেনগুপ্ত এরা কি এই তোলাবাজি করতে অভিযোগ করেছিলেন? তোলাবাজি আমাদের এখানে প্রত্যেকের মেরে দেবে বলে ভোটের আগের দিন হুমকি দিয়ে গেছে রাত্রে। প্রত্যেকের কাউন্সিলর বাবলা, জয় সেনগুপ্ত, এখানে রাজেশ বলে সন্তু তার সাথে ছিল। কে কে হুমকি দিয়েছিল? বাবলাটা কে? এই বাবলা এখানে কাউন্সিলর নিজে হুমকি দিয়েছিল। ভালো নাম সম্ভবত নির্মাল্য সেনগুপ্ত। লাভলি বললেন এই নামে ওখানে কেউ তৃণমূল করে না। শান্ত, গুলি করে দেবো। এই জয় সেনগুপ্ত, জয় নাম কি নির্মাল্য? এই জয় সেটা কি জানেন? না বলতে পারবো। জয় নাম করেই চেনেন আপনারা? জয় নাম করেছে। জয় কি এখানে এসে এলাকায় হুমকি দিত? হ্যাঁ এসছি। দেবাশিস দত্ত, কাজল দাস এখানে হুমকি দিত? তুমি শুনতে পাচ্ছ? দেবাশিস দত্ত, কাজল দাস এরকম কারোর নাম চেনেন? না। আপনারা মূলত সঞ্জুর বিরুদ্ধে জয় এদের কাউকে চিনতেন? হ্যাঁ, এদের বিরুদ্ধে এরা এসে ভোটের আগের দিন আমাদেরকে হুমকি দিয়ে গেছিল। পুরো এলাকায় এখান থেকে পুরো এই গলিটা পুরোটা হুমকি দিয়ে গেছিল। এই জয় জয় কি ভোট দিতে যাবেন না? না, ভোট দিতে যাবে না নয়, আপনারা ভোট একটা পোস্টার এখানে কেউ ছিঁড়েছিল হয়তো, হ্যাঁ। বাচ্চারা হয়তো খেলতে গিয়ে ছিঁড়েছিল, সেটাকে কেন্দ্র করে প্রত্যেককে হচ্ছে কি ধুমকি দিয়ে গেছিলো আপনারা হচ্ছে কি বিজেপি করেন, আপনাদের টোটালটাই হচ্ছে কি ভোটের পরের দিন 4 তারিখের পরে হচ্ছে কি আপনাদের এটা সব কে দেখে হুমকি নেবে। মানে বাড়ি ছাড়া করার সঙ্গে হুমকি কে দিচ্ছিল? হুমকি দিয়েছিল? এই এটা কে হুমকি দিয়েছিল, জয় না সঞ্জু? সবাই 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 হুমকি একসাথেই ছিল। এই বাবলাও ছিল? বাবলাও ছিল। এই জয় থাকে কোথায়? ভূমি পার্কে। তুমি শুনতেই পাচ্ছ যে কিভাবে ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল শুভজিৎ। শুধুমাত্র পোস্টার ছেঁড়া হোক বা বিভিন্ন কারণে ভোট দিতে যাবেন না, যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে 4 মে অর্থাৎ যেদিন গণনা ছিল সেদিনকে পর ঘর ছাড়া করা হবে, এই হুমকি পর্যন্ত দেওয়া হতো। এখানকার মানুষ কতটা আতঙ্কে ছিল, তাদের দাবি বলবেন কি করে, বললেই তো ঘর ছাড়া হতে হবে। আমরা হিংসার রাজনীতি করি না, হিংসাকে আমরা বিশ্বাস করি না, আর হিংসা আমাদের পার্টির কাজ না। আমরা রাষ্ট্রবাদী দল করি, যে আজকে ওখানে লাভলিরই হচ্ছে তার সাথে ঘুরতে দেখা গেছে, তার হচ্ছে তার দলের, তো এইগুলো তো একদম প্রমাণিত, ওরাই তো করছে। আমাদের পার্টির পক্ষ থেকে সম্মানীয় প্রদেশ সভাপতি তিনি বলেই দিয়েছেন যে আমাদের এটা কালচার নয়, এখানে হচ্ছে হিংসার কাজ করছেন, হিংসার রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করুন এবং পুলিশকে খোলা তিনি বলে দিয়েছেন। শুরুটা তো ওরাই করেছিল, আমাদের নেতৃত্বের উপরে আক্রমণ, এই যে কালো কাপড় দেখানো, এটাই তৈরি করেছিল, আমাদের উপরে অনেক অত্যাচার করেছিল। তবু আমরা এটাকে সমর্থন করব না, কারণ একটা আমাদের রাজ্যে হচ্ছে একটা মানে কি বলবো, একটা মানে গর্বের পশ্চিমবাংলা ছিল, সেখানে আমরা সব মানুষরা এবং সব মানুষের অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, তার স্বাধীনতা আছে, তার চলাফেরার স্বাধীনতা আছে, এইগুলো সবগুলো সংকুচিত করেছিল তৃণমূলের সৃষ্টি, আমাদের উপরে হামলা করেছিল। তবু আমরা এই হামলাটাকে নিন্দা করব, এটা কখনো আমরা সমর্থন করব না।